সামনে আইসা রব্বি মাওলানা হরদম ডাকো আল্লাহ বান্দা গাফিল হইও না। জোরে বলেন মারহাবা। ওই আল্লাহকে ডাকার দরকার আছে না? না, মুহাব্বতে আল্লাহকে ডাকেন, সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করেন। এই মাদ্রাসাতে সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির হয়। জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইচ্ছা আমার বড় মনের আশা, মাদ্রাসা থেকে শুধু শিক্ষা দিলেই চলবে না, এক একজনকে আল্লাহর ওলি আল্লাহর বুজুর্গ হিসাবে রাবেয়া বসরির মতো করে গড়ে তুলতে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার একটা চিন্তা, আমার আরো একটা আশা, আপনারা এই জায়গায় একটা মাদ্রাসা করেন, কওমি মাদ্রাসা করেন। এই মাদ্রাসায় শুধু হেফজখানা চলবে, কিতাবখানা চলবে, এইখানে শুধু আপনার ছেলেদের পড়ালেখা চলবে, ওইখানে চলবে মেয়েদের। আমার একটা ইচ্ছা অনেক আগে থেকেই আমি স্বপ্ন দেখি, ওইখানে আমার বাড়ি হবে, ওইখানে মহিলা মাদ্রাসা হবে, আর এইখানে বালক শাখা হবে, ছেলেদের মাদ্রাসা হবে। এইখানে কবরস্থান, এইখানে ছেলেদের মাদ্রাসা হবে। এইখানে যদি ছেলেদের মাদ্রাসা হয়, আরে মাঝে মাঝে এইখানে এসে বসবো, কোরআনের তেলাওয়াত শুনবো, ওইখানে রাত্রিতে ঘুমাইবো, জিকিরের আওয়াজ শুনবো। বাবা রে, আমি আপনাদের কাছে ওয়াদা দেই, অর্থ দিয়া হোক, শ্রম দিয়া হোক, পরামর্শ দিয়া হোক, যদি এইখানে আপনারা একটা মাদ্রাসা কায়েম করেন, পুরোপুরি কোরআনকে সাক্ষী রেখে বলছি আমি সহযোগিতা করব ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন। এর চেয়ে স্পষ্ট আর কোনো প্রস্তাব হতে পারে না। এখন আপনাদের একমত হওয়া দরকার। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি এইবার পর্দার আড়াল থেকে প্রস্তাব দিতেছে, পর্দার আড়াল থেকে প্রশ্ন করে, আই তোমরা যারা আমাকে বিবাহ করার জন্য আসছো, শোনো, আমি রাবিয়া বসরি এক এক করে তোমাদের সামনে প্রশ্ন করতেছি। আমি রাবিয়া কিন্তু দুনিয়ার কোনো প্রশ্ন করতে চাই না, আমি রাবিয়া প্রশ্ন করব আখিরাতমুখী, কারণ আমি রাবিয়া দুনিয়া বুঝি না, আমার শুধু টেনশন এই কবরস্থান। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ পয়গম্বর বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু আমিলা লিবাদাতিল মাউত। প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, প্রকৃত বুদ্ধিজীবী ওই ব্যক্তি, প্রকৃত জ্ঞানী ওই ব্যক্তি, যেই ব্যক্তি নিজেকে জানার চেষ্টা করে, কেন এসেছিলাম, কেন বাজাবো, আর ওই কবর জগৎ নিয়ে ভাবে, এই ব্যক্তি প্রকৃত জ্ঞানী। বাবা, কবর কিনে ভাবার দরকার আছে না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থান থেকে বেহুশ হইয়া পড়ে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর রাসূলের সাহাবী, আরে জান্নাতের আলোচনা হইছে, জাহান্নামের আলোচনাও রাসূলের দরবারে হয়, আপনি তো বেহুশ হলেন, আপনার চেহারার মধ্যে পরিবর্তন দেখা যায় না, কিন্তু কবরস্থান দেখি আপনি কেন বেহুশ হইয়া পড়িয়া যান? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাইকা বলে, ভাই, আল্লাহ যদি জাহান্নামের মধ্যে দেয়, জাহান্নামের মধ্যে তো আমি একা থাকবো না, আরো কিছু মানুষ থাকবে। জাহান্নামের শাস্তি ভোগ করলে অন্তত পক্ষে আরো মানুষকে দেখিয়ে একটু হলেও সান্ত্বনা পাবো, কিন্তু কবর এমন একটা ঘাঁটি, এটাই রে মাটি, ভাবে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, ভাইগা যাইতে পারবো না। যেই কবরের মধ্যে আমি একা, অন্য কেউ নাই, কবরের মধ্যে ফেরেশতারা এসে যদি পিটানো শুরু করে, মা 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 বলে চিৎকার করলে ওই মা শুনবে না, বাবা 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 বলে চিৎকার করলে বাবা শুনবে না রে ভাই। সন্তানকে ডাক দিলে সন্তান শুনবে না, স্ত্রীকে ডাক দিলে স্ত্রী শুনবে না। কবরের এমন একটা কঠিন জায়গা, কবর একটা ঘাটি, যেই ঘাটিতে যেই ব্যক্তি প্রথমেই আটকে যাইবে, সামনে আর কোনো ঘাটিতে পরিত্রাণ পাওয়ার আশা করা যায় না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, এই জন্য যেহেতু কবর এমন জায়গা, এমন কঠিন জায়গা, এই কবরের এই চিন্তা করি আমি বেহুশ হইয়া পড়িয়া যাই। এই বান্দার মুসলমান, আমরাও তো এই কবরের আসামি। ধরে বলেন কথা ঠিক কিনা? ওই কবরের কথা স্মরণ কইলে চোখ দিয়ে পানি পর্যন্ত বের হয় না, অন্তরটা নরম হয় না। হযরত রাবিয়া বসরি ডেকে
আমাকে যারা বিবাহ করার জন্য আসছে শোনো, আমি রাবেয়া কিন্তু আখিরাতমুখী প্রশ্ন করব। এই পৃথিবীর মধ্যে যেই আল্লাহর বান্দা পৃথিবীর মধ্যে জন্মগ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন সন্তানকে মায়ের গর্ভের মধ্যে প্রেরণ করলে আল্লাহ লিখে দেন এই ব্যক্তি নেককার হবে না বদকার হবে। ইমানদার মুসলমান, রাবেয়া বসরি ডেকে বলেন, আমিও তো আমার মায়ের পেটের মধ্যে এসেছিলাম, বলো আল্লাহ আমার নামে কি লিখেছেন, আমি নেককার না বদকার? লোকেরা এবার মাথাটা নিচু করে দিছে। রাবেয়া যে প্রশ্ন করে এই প্রশ্নের উত্তর তো দেওয়া সম্ভব নয়। এই প্রশ্নের উত্তর আমার আল্লাহ বাদে কারো শক্তি নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বাবারে, রাবেয়া বসরি রহমাতুল্লাহ আলাইহিকে ডেকে ডেকে বলতেছে, রাবেয়া তোমার প্রথম প্রশ্নের উত্তর তো দিতে পারলাম না, তোমার দ্বিতীয় নাম্বার প্রশ্নটা করো। রাবেয়া বসরি বলতেছেন, এই পৃথিবীর মধ্যে সকল মানুষ এসেছে, আবার পৃথিবী থেকে বিদায় নেবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আমিও বিদায় নেব, তোমরাও বিদায় নিবা, কিন্তু বিদায় নেওয়ার সময় আহারে যদি আমি ঈমানী অবস্থায় মৃত্যুবরণ করি, আমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। এই পৃথিবীর মধ্য থেকে যেই ব্যক্তি বেঈমান হয়ে মারা যাবে, তার কোনো রকম এই ব্যক্তির কোন রকম শান্তি নাই, এই ব্যক্তির আর কোনো পরিত্রাণ নাই। এখন রাবেয়া বসরি বলে, আমি রাবেয়ার বারবার একটা প্রশ্নই আমার অন্তরের মধ্যে লাড়া সৃষ্টি করে, আমি রাবেয়া যখন পৃথিবী থেকে বিদায় নেব, ঈমান নিয়ে বিদায় নেব নাকি বেঈমান হয়ে মারা যাব? বাবা, এই প্রশ্ন শুধু রাবেয়ার নাকি আমাদের? কি ইমানদার মুসলমান, আমাদের যদি হয় কই কবরের চিন্তা কইরা আমাদের দিনটা তো পরিবর্তন হয় না, অন্তরটা তো পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? এই দিন যদি পরিবর্তন করতে চাই, একটা কাজ করতে হবে, আমার অতীত জিন্দেগীর তো কথা স্মরণ কইরা, পাপের কথা স্মরণ কইরা আল্লাহর কাছে তওবা করতে হবে। কি বলেন কথা ঠিক কিনা? এই যে কবরস্থানকে সামনে রাইখা আমরা শেষ মোনাজাতের মধ্যে আল্লাহর কাছে তওবা করতে পারি। সামনে শবে বরাতের রাত্রি আছে, বিছানার মধ্যে পিঠ না লাগাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার মতো তওবা করতে পারি, মোনাজাত করতে পারি। মোনাজাত শব্দের অর্থই হলো গোপন আলাপ। প্রেমিক প্রেমাস্পদের সাথে গোপন আলাপ করবে, এমন মোনাজাত করবে, তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। তওবা করো আল্লাহর কাছে, তওবার দরজা খোলা আছে, ক্ষমা করলে করতে পারে, ক্ষমা করলে করতে পারে, তিনি যে রহমান, না মানলি ফরমান রে তুই, না মানলি কোরআন, যতই করো বাহা